বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু গেমিং চ্যানেলের অনেক বেশি পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি বড় বড় গেমিং চ্যানেলগুলোতে যান, দেখবেন তাদের রেগুলার ভিডিওতেও কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হইতেছে, যেটা অন্য কোনো ক্যাটাগরিতে পসিবল না। তো একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার মাথায় রাখা উচিত কিভাবে একটা গেমিং ইউটিউব চ্যানেলের জন্য অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম থাম্বনেল তৈরি করা যায়। দেখুন, আপনি যদি বড় বড় গেমিং চ্যানেলগুলোতে যান, তাহলে দেখবেন তাদের গেমিং চ্যানেলগুলোতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ এবং এইচডি কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল আপলোড করা রয়েছে, যার ফলে প্রতিদিনই কিন্তু লাখ লাখ মানুষ তাদের ভিডিওগুলো দেখতেছে। তো আপনি যদি একজন নতুন গেমিং ইউটিউবার হয়ে থাকেন এবং যদি না জানেন কিভাবে একটা গেমিং থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সিম্পল মোবাইল ফোনটা দিয়ে একটা প্রিমিয়াম এবং অ্যাট্রাকটিভ গেমিং থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো একটা গেমিং থাম্বনেল তৈরি করার জন্য আপনি সর্বপ্রথম পিক্সেল ল্যাব নামক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করেন, তাহলে এরকম একটা ইন্টারফেসের অ্যাপ্লিকেশন আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো এই অ্যাপটা দিয়েই মূলত আপনাকে এই গেমিং থাম্বনেলটা তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন, দেখবেন অ্যাপ্লিকেশনে চলে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনি যেই টেক্সটটা দেখতে পাচ্ছেন, সিম্পলভাবে আপনি এই টেক্সটটা ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনি কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে আপনি সিম্পলভাবে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেখবেন এখন আপনার যে ইন্টারফেসটা চলে এসেছে, এটা কিন্তু ইউটিউব থাম্বনেল আকারে চলে এসেছে। তো এখন আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আপনি যেই টপিকে গেমিং ভিডিওটা তৈরি করবেন, সেই টপিকের উপর ভিত্তি করে আপনার গেম থেকে একটা ইমেজ এখন স্ক্রিনশট দিয়ে আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আপনি চাইলে গুগলের সাহায্যে গুগল থেকেও আপনি সেই পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যখন গেম খেলবেন তখনই একটা স্ক্রিনশট সুন্দরভাবে নেবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট করবেন। তো সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি গেম থেকে একটা পিকচার সাধারণভাবে স্ক্রিনশট দিয়েছিলাম, সেটাই আমি এখন আপনাকে এডিটিং করে দেখিয়ে দেব। তো এখন পিকচারটা আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আপনি এখান থেকে ডান দিকে একটু লক্ষ্য করুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি ফ্রম গ্যালারি নামে, আপনি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সিম্পলভাবে সেই স্ক্রিনশটটা এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিম্পলভাবে এই ইমেজটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন আপনাকে আমি এটাই এডিটিং করে দেখিয়ে দেব। তো আপনি চাইলে আরও সুন্দর ফটো কিন্তু স্ক্রিনশট দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যেহেতু আমার তাড়াতাড়ি ভিডিওটা বানানোর দরকার ছিল, তো আমি সাধারণভাবে এরকম একটা পিকচারই স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো এখন আপনাকে এই পিকচারটা একটু এডিটিং করতে হবে। প্রথমত আপনি ডান দিকে একটু লক্ষ্য করুন, লাস্টের যে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে ব্রাইটনেসে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে স্যাচুরেশন অপশনটা দেখতে পাচ্ছেন, স্যাচুরেশন আপনি ক্লিক করে এখান থেকে এই স্যাচুরেশনটাও আপনার ইচ্ছা মতো এবং আপনার ফটো কোয়ালিটি অনুযায়ী বাড়িয়ে দেবেন। তো আমি এখান থেকে 38 রাখলাম। তারপর এখান থেকে আপনি যে হিউএ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনার পছন্দ মতো এখান থেকে এই হিউএটা রাখার ট্রাই করবেন। তো তারপর এখান থেকে ওকেতে আমি ক্লিক করে দিলাম। তো ব্রাইটনেসটা আপনি একটু কমিয়ে দেবেন এখন, ঠিক আছে? মানে এই সব কিছু করার পর আপনি ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবেন, দেখবেন তখন আপনার ইমেজটা কিন্তু একটু সুন্দর দেখাবে। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে ফটো এডিটিংয়ের কাজ শেষ। এখন আপনাকে একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে। তো এখন আমি ইম্পোর্ট করে আপনাকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কোন পিএনজি ফটোটা এখানে আমি ইম্পোর্ট করার কথা বলতেছি। তো এখন আপনারা যে পিএনজি ফটোটা দেখতে পাচ্ছেন, আমি এই পিএনজি ফটোটাই সিলেক্ট করার কথা বলতেছিলাম। তো তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এই পিএনজি ফটোটা আপনি বড় করবেন, অর্থাৎ এখানে যে কিটা দেখতে পাচ্ছেন এটা ধরে আপনি বড় করবেন। তারপর একটু বাম দিকে আপনি দিয়ে দেওয়ার ট্রাই করবেন, মানে আপনি যেখানে টেক্সটগুলো অ্যাড করবেন সেইখানে আপনি দিয়ে দেবেন, যেন টেক্সটগুলো ক্লিয়ারভাবে বোঝা যায়। তো এখন অনেকেই বলতে পারেন, ভাই এই পিএনজি ফটোটা আমি কোথায় পাবো? তো সিম্পল, আপনি দেখুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানে আপনি আমাকে সিম্পলভাবে মেসেজ করুন।
যতগুলো পিএনজি দরকার হয় ততগুলো পিএনজি কিন্তু মেসেজ করার সাথে সাথেই আপনাকে আমি সেন্ড করে দেব। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে সেই ফেসবুক পেজে যাবেন এবং তারপর আমাকে একটা মেসেজ করবেন। তো যাই হোক, এখানে এই পিএনজি ফটোটা আপনি ডান দিকে মানে বাম দিকে দিয়ে দিবেন। তারপর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে যে পিএনজি ফটোটা রয়েছে এই পিএনজি ফটোটাকে আপনি লক করে দেবেন। তো আমি এখান থেকে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আপনার এই পিএনজি ফটোটা আর নড়াচড়া করবে না। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনার টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট আপনি কিভাবে অ্যাড করবেন? তো টেক্সট অ্যাড করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এ নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে এডিটে ক্লিক করে আপনি যা লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। তো আপনি ধরেন একটা হেডশটের গেম প্লে ভিডিও তৈরি করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি হেডশট বা কোনো কিছু বা আপনি যেই টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা এখান থেকে লিখে দিতে পারেন। এটা যে কোনো কিছু হতে পারে। তো আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি লিখলাম হাউ টু মেক মানে আমি এখান থেকে আপনাকে লিখে দেখাবো হাউ টু মেক গেমিং থাম্বনেল। তো যেহেতু আমি কোনো গেম প্লে ভিডিও বানাই না, তো সেহেতু আমার কোনো টপিক এখানে অ্যাকচুয়ালি মাথায় আসতেছে না। তো যাই হোক, এখান থেকে আমি হাউ টু মেক লিখে দিলাম। তো হাউ টু মেক লিখে দেওয়ার পর এখন এখানে এটা টেক্সট আপনি চেঞ্জ করবেন। তো টেক্সট চেঞ্জ করার জন্য এখানে আপনি ফ্রন্টে ক্লিক করবেন, আপনার যে কোনো পছন্দ মতো একটা ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ফ্রন্টটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে এই টেক্সটটা কিন্তু এইভাবে চলে আসবে। তো আপনি আপনার পজিশন মতো এটাকে রাখবেন, তারপর এখান থেকে আপনি এটার কালারটা চেঞ্জ করবেন। তো এখানে আপনি কালারে ক্লিক করবেন, আপনার পছন্দ মতো একটা কালার এখানে দিয়ে দেবেন। তো যে কালারটা দিলে সুন্দরভাবে ফুটে ওঠে বা সুন্দরভাবে বোঝা যায় সেরকম একটা কালার এখানে সিলেক্ট করে ট্রাই করবেন। তো আমি এখান থেকে ইউলোটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউলোটা খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে। তো এখন আপনাকে পরবর্তী টেক্সটগুলো এখানে লিখতে হবে। তো পরবর্তী টেক্সটগুলো এখানে লেখার জন্য আপনি সিম্পলভাবে প্রথম টেক্সটটাকে এখানে কপি করবেন, তারপর এখানে আবার এডিটে ক্লিক করে সিম্পলভাবে এখান থেকে পরবর্তী টেক্সটটা আপনি লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম প্রফেশনাল। তো আমি এখানে সিম্পলভাবে প্রফেশনাল লিখে দিলাম। তো প্রফেশনাল লিখে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল লেখাটা চলে এসেছে। তো দুটোটাই কিন্তু ইয়েলো কালার চলে এসেছে। তো এখন আমি নিচেরটার কালার একটু চেঞ্জ করে দেব। তো আমি এটাকে ধরুন এখানে গ্রিন রেখে দিলাম। তো গ্রিন রেখে দেওয়ার পর এখান থেকে আপনি আরেকটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে স্ট্রোকে ক্লিক করে এটাকে এনেবল করে দেবেন। তারপর আপনার পছন্দ মতো এখানে একটু স্ট্রোক দিয়ে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল লেখাটাও চলে এসেছে। তারপর আবার আপনি এখান থেকে হাউ টু মেক এটাকে কপি করবেন। কপি করার পর এখানে পরবর্তী টেক্সটটা লিখবেন। তো আমি এখান থেকে লিখে দেব গেমিং থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গেমিং থাম্বনেল লিখে দিলাম। তারপর ডানে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেব। তো এটাকেও আমি সিম্পলভাবে এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই টেক্সটের কাজগুলো হয়ে গিয়েছে। তো এখন এই থাম্বনেলটাকে আরও প্রফেশনাল করার জন্য আপনি কিছু পিএনজি এখানে অ্যাড করতে পারেন। ধরেন ইউটিউবের পিএনজি বা আরও কিছু পিএনজি যেগুলোর নাম অ্যাকচুয়ালি নাই, তবে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। তো পিএনজিগুলো আমি অ্যাড করে তারপর এখান থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো পিএনজিগুলো অ্যাড করার জন্য আপনি সিম্পলভাবে এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে উপরে ইম্পোর্টে ক্লিক করে আপনার গ্যালারি থেকে পিএনজিগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো পিএনজিগুলো কীভাবে পাবেন সেটাও আমি একটু পরে বলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবের পিএনজি এখানে সিলেক্ট করে দিয়েছি, তারপর দুই পাশে আরও দুইটা পিএনজি এখানে সিলেক্ট করে দিয়েছি। তো আরও কিছু পিএনজি রয়েছে যেগুলো আপনি এখানে মানে সাইডে কর্নারে এগুলো অ্যাড করতে পারেন। তো এই দুইটা দিয়েই আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো এই পিএনজিগুলো পাওয়ার জন্য আপনি আগের মতো সিম্পলভাবে আমাকে ফেসবুক পেজে নক করবেন, আমি সাথে সাথে আপনাকে পিএনজিগুলো দিয়ে দেব। তো আরও কিছু পিএনজি রয়েছে যেগুলো ভিডিওটার লেন্থ একটু বড় হয়ে যাবে দেখে আপনাকে আমি দেখাচ্ছি না, তবে সেই পিএনজিগুলো আমাকে মেসেজ করলে আপনি পেয়ে যাবেন। তো আপনি এই কর্নারে তারপরে এই সাইডের কর্নারে এগুলো যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু থাম্বনেলটা আরেকটু আকর্ষণীয় হবে। তো যাই হোক, আমি এইভাবে সিম্পলভাবে রেখে দিলাম। তারপর উপরে আপনি এই সেভ আইকনে ক্লিক করবেন, সেভ এস ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর সিম্পলভাবে আপনি ওয়াইট স্টুডিওতে গিয়ে আপনার থাম্বনেলটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো কিভাবে একটা গেমিং থাম্বনেল তৈরি করতে হয় এই টপিকে আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে, আপনি চাইলে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন।
এছাড়া কিভাবে গেমিং লোগোগুলো তৈরি করতে হয় এইচডি কোয়ালিটিতে, এই টপিকে আমার চ্যানেলে 2টা ভিডিও রয়েছে, আপনি সেটাও ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।